দেখ ভাই, রোজ রোজ অন্যের পয়সায় মদ খাওয়াটা না মোটেই ভালো না। ঠিক আছে, আমরাও সবার বিয়ে দেবো আর টাকা। জেসি শোনো না, আমার কথাটা বোঝো। তোমায় না পেলে আমি সুইসাইড করব। এখন আর কিছু করার নেই কার্তিক, আমি যাচ্ছি। আমার বাবা কিছুতেই মানবে না। জেসি প্লিজ ওয়েট। বলো তো, কলেজে এত মেয়ে থাকতে আমি তোমাকে কেন ভালোবাসলাম? আমি কি করে বলবো? তুমি বলো দুনিয়াতে এত ছেলে আছে, তাহলে আমি কেন তোমার জন্য ওয়েট করব? আই এম সরি, আমি যাচ্ছি। জেসি বাবাকে একটু বোঝাও। জেসি দেখ ভাই, এ লাভ প্রবলেম, আমাদের হেল্প করা উচিত। চলো চল চল। হ্যালো হ্যালো, কি প্রবলেম? ওর বাবার আমাকে নিয়ে প্রবলেম। আপনি কি বলছেন? আমার সাথে নাকি বিয়ে দেবে না। আরে ম্যাডাম, আগে তো রাজি ছিল, এখন না বলছে। আগে আমার সাথে পালাবে বলেছিল, এখন বলছে দূর যাবো না। আরে শুধু 5,000 টাকা দাও, আমি তোমার কাজ করে দেবো। 5,000 টাকায় কাজ হয়ে 5 যাবে। মিনিটে হয়ে যাবে। চলো চলো এবারে চলো চলো। এই ভাই, তুই এই ফ্ল্যাটের কথা বলেছিলি তো? 7 ভাই জি না সি আমি মনে করতে পারছি যখন না। কোনো মেয়ে কোনো ছেলেকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসে, তখন এই নম্বরটাই হয় প্রেমিকদের কাছে এটা ফেমাস। ইউ আর রাইট, আই লাভ ইউ। কার্তিক, কার্তিক ওর বাবার নাম কি? শ্যামল বাবু। শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল বাবু। এই তোরা সবাই এখানে দাঁড়াবে, ঠিক আছে? আমি যে কোনো ভাবে হোক ওনাকে বোঝাবো, রাজি করাবো, দরকার হলে পায়ে পড়বো। তোরা কেউ সামনে আসবি না, ঠিক আছে? আমি ওকে কনভিন্স করাবোই, রাজি করাবোই। তোরা কেউ চিন্তা করে কেউ মাঝখানে আসবি না আমাদের। কথাটা শোন, কেউ মাঝখানে আসবি না। শ্যামল বাবু, শ্যামল, শ্যামল। I am back. আমি জানতাম না টেরা। আমি ক্রিকেট খেলতে জানি না। ক্রিকেটে না প্রথমে বল দিয়ে তারপর ব্যাট দিয়ে খেলতে হয়। আরে আমি ওরকম নই ভাই। তোর কি কোনো বাপ ভাই নেই নাকি? তুই আছিস। বাঁচাও, আমি মেরে ফেললাম, বাঁচা। আরে শ্যামল বাবু, সব তোর জন্য। মেরে খাও। কি করলাম? লোক পেলে বাবু দরজা খোলো। আসলে কি জানিস, ওই নাম্বারটা ফেমাস ছিল, এটা রং নাম্বার। বলবি ভেতরে কি হলো? ও আমার যৌবনটাকে একদম শেষ করে দিল। এতটুকু জায়গাও রাখলো না, না চেটে। ও বাবা, পরিষ্কার করে বল না কি হয়েছে। অত কিছু বলা যাবে না। তোরা বললি শ্যামল বাবুর ফ্ল্যাট, আমি ডাকলাম শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল বাবু, শ্যামল। দুষ্টু। আজ তোমার দিদি এখানে আসবে। ও এইসব কি পাগলামি? নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য এইসব কেউ করে নাকি? ভালোবাসার অপর নামই হলো পাগলামি, আর এটা হচ্ছে তার প্রমাণ। ছাড়ো তো এসব কথা। আচ্ছা শোনো, তোমায় একটা কথা বলার আছে। ওরা প্রথমবার কিস করার প্ল্যান ও করছে। এই কথা? তাহলে এখানে কি করছি? চলো এখান থেকে চলে যাই। আমাদের ওদের আটকাতে হবে। আমরা যদি সফল না হই তাহলে পুরো ভেসে যাব। আরে ওরা এসে গেছে। হ্যাঁ, চলো চলো চলো। এগুলো সব লাভার্সরা করেছে, তাই এই স্পটটাকে লাভার স্পট বলা হয়। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে এগুলো। যত সব বাজে কথা। ওদের কিস করতে দিও না, কিছু একটা আরে করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কিছু করছি। হ্যালো, আমার থেকে পালাচ্ছিস কেন তুই? কে বলছেন আপনি? আমি বলছি, মোটা মার্কেটের ইন্সপেক্টর সিংহরাজ। বেশি বাড়াবাড়ি করলে না ঠুকে দেবো গিয়ে। আপনি কাকে খুঁজছেন স্যার? তোর নাম অধীর না? অধীর নয় স্যার, সুধীর। তাহলে রং নাম্বার। ওদের আটকাতে হবে, কি করা যায়? কাম অন অভি, কাম অন। আরে তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? কি করতে চাইছো? আরে কি করছো? এভাবে জড়িয়ে ধরো না, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরে কেউ দেখে নেবে আমাদের। আমার কথাটা শোনো প্লিজ। আমাকে লাভ বাইট কেন দিচ্ছ? আরে প্লিজ ছাড়ো। যদি তুমি এরকমই করতে থাকো না, তাহলে আমি পাগল হয়ে যাব। সেই জায়গাটা ভালো না, চলো এখান থেকে। এই দাঁড়াও না। কিস করে ফেললো। আরে ওই দেখো, ওরা চলেও গেল। ওরে বাবারে, আমার কি টেনশন হচ্ছে। সপ্তাহটাও শেষ হতে চললো। আমরা যদি ওদের আলাদা না করতে পারি তাহলে কে জানে কি হতে চলেছে।
আরে শোনো, টেনশন নিলে তোমার মুখটা পাল্টে যায়। তোমার টেনশন হলো আমার টেনশন, কাল ওদের আলাদা করবোই, কনফার্ম। আমি বাইক আনছি, তুমি এখানে দাঁড়াও। এই বদমাশ শয়তানটা আমার দিদিকে ভালোবাসে। হ্যাঁ? কোথায় পালাচ্ছ তোমরা? কে আপনারা? কেন বুঝতে পারছো না? না আমার মতো স্মার্ট কাউকে দেখতে পাচ্ছ এখানে? এই চেনটা বাইরে কেন, ভেতরে ঢোকা। আমি হলাম এখানকার গ্রাম প্রধান। ও, আপনি এত দূরে এটা বলতে এসেছিলেন? ইয়ার কি বন্ধ কর, ফল ভালো হবে না। আরে বাবা, কত বড় পাথর ছিল, আর তার উপর লিখে 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 ছোট করে দিয়েছে। আমি আর সহ্য করব না। হ্যাঁ, তোমরা শহরের ছেলেমেয়েরা এটাকে লুকোচুরি খেলার জায়গা পেয়েছ, সংস্কৃতি নষ্ট করছো। আমাদের গ্রামের নামটাও বদলে দিল। এরা বলে কিনা লাভার্স হট স্পট। স্যার, আপনি ভুল করছেন, আমরা লাভার্স নই। মানে হলো একে অপরকে ভালো না বেসেও এখানে চলে এলে। তো, তোদের মতো ছেলে মেয়েদের একদম ছেড়ে দেওয়া উচিত নয়, পুরোপুরি মেরে দেওয়া উচিত। আমার কাছে একটা দারুণ অস্ত্র আছে, দেখাবো? অত বড় জিনিসটা পকেটে ধরে? হয়তো রিভলভার। এই হলো পবিত্র বন্ধন, তোদের বিয়ে এক্ষুনি দেব। এই আর একটা ফালতু কথা বলবে না। জানো আমি কে? শঙ্কর প্যাটেলের মেয়ে। আর দেবাকে চেনেন, ওর শালি। দেবা? এই নামের কাউকে যেন চিনি মনে হয়। এটা সেই লোক যে আপনার 2 একর জমি দখল করে নিয়েছে। আমি তো ওকেই খুঁজছিলাম এতদিন। এই পালাচ্ছিস বোকা কোথায়? নাকি? তোমার কি মনে হয় তোমার পরিবার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী? মাফিয়ার দলে ওরা, ওদের শত্রু বেশি থাকে। এর একটাই সলিউশন, আমাদের বিয়ে করতে হবে, আর কোনো রাস্তা নেই। এত সিরিয়াস হওয়ার দরকার নেই। স্যার, আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি লাভার্সদের বিয়ে দিয়ে ওদের শাস্তি কেন দিচ্ছেন? আপনার বিয়েটা কি টেকেনি? এই এটা ধর। তুমি তো ঠিকই ধরেছো বাবা, বুদ্ধিমান মনে হচ্ছে তুমি। একবার নয়, 2 বার ফেল করেছি। 2 বার? কি করে? এই তোরা সামনে কেন, পিছিয়ে যা। প্রথম বউটা না আমার 1 বছরও টিকলো না, মুখ ঘুরিয়ে মায়ের কাছে চলে গেল। বুঝেছি আপনার কষ্ট। তারপর কি হলো? দ্বিতীয় বিয়ে করলাম। আবার বিয়ে করেছেন? তেমন হলে তো বেঁচে যেতাম। ও আমার সঙ্গী থাকতো আর ডেইলি আমার সাথে খিচ 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 করতো। আপনি লাভার্সদের বিয়ের শাস্তি কেন দেন এবার আমি বুঝতে পেরেছি। বিশ্বাস করুন, আমরা লাভার্স নই, এমনকি আমরা বন্ধুও নই। এখানে ঘাস কাটতে এসেছিস দুজনে? আপনার মাথায় হাত রেখে বলছি। বাবা, তুই তো আমার বুকের ভেতরে জায়গা করে নিয়েছিস, কিন্তু আমার কাছে তো প্রমাণ করতে হবে যে তোরা দুজন লাভার ফাবার নোস, তাহলেই একটা সুযোগ দেবো তোদের। একটা সুযোগই আমার জন্য যথেষ্ট। প্রিয়া, একটা প্ল্যান বলছি, চুপচাপ ফলো করো। শোনো স্যার, যখনই দেখা হয় তখনই টাকা নিয়ে খোঁটা দাও। নিজেকে কি মনে করো ঐশ্বর্য রায়? তোমার মতো কত মেয়ে আমার আশেপাশে ঘুরছে, যখনই মনে করবো তখনই পটিয়ে ফেলবো। যদি বেশি বকবক করো এক্ষুনি তোমার গলা টিপে ধরবো। আবার বেশি কথা বলছো? স্যার, লাভাররা কিন্তু এইভাবে কখনো ঝগড়া করে না, এবার নিশ্চয়ই বিশ্বাস করেছেন। ওকে বাই। আরে শোন, আমার দুষ্টু সোনা ছেলে, আমি আর আমার বউ দুজনে এইভাবে ঝগড়া করি, তার মানে কি কেউ কাউকে ভালোবাসি না? নিজেদের মধ্যে ঝগড়া, মারপিট করা ভালোবাসাকে মজবুত করার একমাত্র রাস্তা। কি ঝামেলায় পড়ে? বাবা, আমি তো তোমাদের বিয়ে দিয়েই ছাড়বো, ওটা দে। স্যার 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 স্যার, আরো একটা সুযোগ দিন না প্লিজ। আচ্ছা, দিলাম। প্রিয়া, আমি তোমাকে আমার মনের কিছু কথা বলতে চাই। আমাদের দেখা হয়েছে 1 বছর বা 1 মাসও হয়নি, তবু কেন জানি না আমার মনে হচ্ছে এই সম্পর্কটা জন্ম জন্মান্তরের। এইসব মজা আনন্দ আমার জীবনের এক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। প্রতিটি নিঃশ্বাসে তুমি মিশে রয়েছো, আমার প্রতিটি হৃদস্পন্দনে শুধু তোমারই নাম লেখা। যখন তোমাকে দেখি তখন মনে হয় যেন স্বপ্ন দেখছি, যা হঠাৎ করেই সত্যি হয়ে উঠেছে। যখন তুমি কাছে থাকো না তখন খুঁজে মরি। আমার শেষ নিঃশ্বাসেও আমি তোমাকে চাই। তুমি যদি চাও ওই চাঁদ তারাও আমি তোমার পায়ের তলায় এনে রাখতে পারি। তুমি শুধু আমাকে একটা সুযোগ দেবে।